জুলাই 11 এটা ওনার স্ট্যাটাস না, একজন তাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে হাসাহাসি করছেন। মানে কেউ একজন লিখেছিলেন শাহবাগে যোগ দিবি কখন, তখন 11 জুলাই আমাদের স্টুডেন্টরা রাস্তায় নেমেছে কোটা বিরোধী আন্দোলনে, শাহবাগে বসছে তারা। লাকি আক্তার ফাজলামো করছেন, শাহবাগ দিয়ে একটা যোগ চিহ্ন, মানে উনি শাহবাগে যোগ দিয়েছেন, এটা ফাজলামোর বিষয় লাকি আক্তারের কাছে। 11 তারিখে ওনার স্ট্যাটাস না, উনি 29 তারিখ স্ট্যাটাস দিয়েছিলেন। 11 তারিখে আরেকজন তাকে ট্যাগ করেছে, সেই ট্যাগে তারাও হাসাহাসি করছেন, যিনি তাকে ট্যাগ করে আপু ফানি ইমোজি। জুলাই 15তে ঢাকা ইউনিভার্সিটিতে পেটানো হলো, আমাদের বোনদেরকে কি বিভৎসভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে আমরা দেখেছি। 16 সাইদ মারা গেলেন, আরও 5 জন, মোট 6 জন মারা গেলেন, 17 50 জন মারা গেলেন, 18 70-80 জন, বাড়তেই থাকলো ডেথ টোল। লাকি আক্তারের ঘুম ভাঙে না, ওনার ঘুম ভাঙলো জুলাই 30, ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞের প্রতিবাদে ওনার একটা গান উনি পোস্ট করেছেন জুলাই 30। জুলাই 31-এ তাকে ওই গানটাই ট্যাগ করেছেন আরেকজন, এই হচ্ছে তার স্ট্যাটাস। এরপর উইচ ইজ ভেরি ফানি অ্যান্ড ইন্টারেস্টিং, আই মাস্ট সে, তাতেই বুঝবো আসলে উনি এই গানটা কেন স্ট্যাটাস শেয়ার করেছেন। জুলাই অগাস্টে তার এর পরের স্ট্যাটাস, একজনের স্ট্যাটাস তিনি শেয়ার করেছেন, বৌদ্ধ ভিক্ষুরা ওই যে বন্যা হয়েছিল সেখানে ত্রাণ বিতরণ করছেন। 22 তারিখ মানে বাংলাদেশ, 22 অগস্ট বাংলাদেশে এত কিছু ঘটে গেল। 5 তারিখ শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া, মানে কে সেলিব্রেট করে নাই হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া, মানে কে সেলিব্রেট করে নাই শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া মানুষের বাইরে কে সেলিব্রেট করে নাই আসলে। আওয়ামী লীগারদেরকেও যারা সমর্থন করেন, বংশ পরম্পরায় ভোট দিয়েছেন, কোনো বেনিফিট নেন নাই, তাদেরকেও সেলিব্রেট করতে দেখেছি। কিন্তু তিনি তার শোক, বুঝতে পারছি তিনি খুবই শোকে আক্রান্ত ছিলেন, তার এই শোক প্রাথমিকভাবে কেটেছে দীর্ঘ 17